নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি একটা ছোট্ট গল্প বলবো। আমরা যখন ছোট ছিলাম, আমরা ৩ ভাই-বোন। আমার দিদি, আমি আর আমার ছোট ভাই। আর আমাদের মামার বাড়ি ছিল কাছাকাছি। তো আমার মনে আছে যে আমার দাদু মানে মায়ের বাবা, তো আমাদের বাড়ি রোজ সকালবেলা এসে আমাদেরকে আমার দাদু ডাকতেন যে, "এই তোরা চল রে আমার সঙ্গে হাঁটতে যাবি।" তো খুব মজা লাগতো। বিশেষ করে মনে আছে পুজোর আগে আমাদের খুব ভালো লাগতো দাদুর সাথে গিয়ে আমরা ওই যে ঠাকুর গড়া যেগুলো হতো, ঠাকুর তৈরি হতো সেইগুলো দেখতাম। মহিষাসুর, তারপরে মা দুর্গা, তার কটা হাত, কি হয়েছে না হয়েছে, গণেশ, বিভিন্ন কিছু নিয়ে দাদু দেখাতো আর আমরা পরে দাদুর কাছে গিয়ে খুব গল্প শুনতাম আর কি অনেক কিছু। দাদু গল্প দারুণ বলতে পারতো। তো দাদুর কাছে যখন বিকেলবেলা আমরা বসতাম, দাদু গল্প বলে বলে ধরতাম, তখন তো ছোট। আর তখন এসব টিভি মোবাইলের যুগ আসেনি, যার জন্যে আমাদের ছোটবেলায় খেলাধুলো, বদমাইশি করা, মাঠে ঘাটে খেলে বেড়ানো, তারপরে এই ছোটদেরকে বড়রা গল্প বলতো, এইভাবে সময় কেটে যেত। তো যাই হোক, দাদু ভীষণ ভালো গল্প বলতো। তা বিভিন্ন কিছু গল্প বলতো দাদু। তার মধ্যে একটা ছিল যে আমার মনে আছে, যেটা খুব ভালো লাগতো, যে বিভিন্ন রকম ভূতের গল্প, তারপরে মা দুর্গা কিভাবে মর্তে আসছেন, মর্তে এসে গণেশ কি বায়না করছে, বলছে গনসা গনসা বায়না করছে কি খাবে না খাবে, গনসা প্রচুর খেয়েছে, তার পেট খারাপ করেছে, মা দুর্গা কুমোরপাড়ায় গিয়েছে সরা আনতে, সেখানে নাকি রাত্রিরে গণেশের এতই পেট খারাপ যে সে কি করবে, তখন মা দুর্গা বলেছে এই সরাতেই পায়খানা কর। এইভাবে বিভিন্ন কিছু গল্প বলতো আর আমরা ভীষণ এনজয় করতাম, ভীষণ হাসতাম আর আনন্দ পেতাম, যেগুলো আজও জীবনে, দাদু চলে গেছে আজ এত বছর হয়ে গেছে, আমি তখন অনেক ছোট, কিন্তু দাদুর সেই স্মৃতি, দাদুর সেই গল্প, সে আজও মনের মধ্যে রয়ে গিয়েছে। আর এরকম বাড়িতে যাদের বয়োজ্যেষ্ঠ, যারা অনেক দিন আগে চলে গেছে, তাদেরকে তো আমরা সত্যিই কোনোদিন ভুলতে পারি না। আর এইভাবে আমাদের জীবনে মনে থেকে যায় সব সময় তাদের কথা। তো সবাই ভালো থাকবেন, আজকে এইটুকুই। সুস্থ থাকুন সবাই। নমস্কার।